আসসালামু আলাইকুম সবাইকে। মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে প্রথম ব্লগ বানাচ্ছি, তো প্লিজ আমাকে অল্প ভালোবাসা দিও তোমরা। এই তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি, আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তো ঘুমের থেকে উঠে এই যে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিলাম, আর হচ্ছে এখন এই যে বাগানে একটু পানি দেব। তো এই যে ফুলের গাছ কিছু বুনেছি, তো এই গাছগুলো এখন পানি দিতে লাগে, কারণ হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না। আর হচ্ছে আর একটা ওই পাশে আমি সবজির বাগান করেছি, তো সেটাতেও পানি দিয়ে দেব, তোমরা দেখতে পারবে। তো রোজ দিন একটা হোক বা দুইটা হোক গাছ কিন্তু আমি বোনার চেষ্টা করি। রোজ দিন না বুনলেও মানে সপ্তাহে 2 বা 3 বার কিছু না কিছু একটা গাছ বুনি। আর গাছ তো আমাদের জন্য খুবই উপকারী, কারণ হচ্ছে গাছের থেকেই তো আমরা অক্সিজেন পাচ্ছি। আর এই সবুজ চারিদিকে থাকলে আমারও খুব ভালো লাগে। তো ছোট বাচ্চা নিয়ে তো বাইরেও কাজ করি, আর হচ্ছে এই যে নিজের সংসারেরও মানে এগুলো কাজগুলো গুছিয়ে গাছিয়ে করি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সংসারের সাথে সাথে এই গাছগুলোকেও খুব ভালোবাসি। আর হাতে অল্প পয়সা জমলেই একটু নার্সারিতে যাই, একটা যে কোনো ভালো লাগা গাছ কিনে নিয়ে আসি। তো হাতের যে পয়সা জমানো পয়সা দিয়ে কিন্তু এই গাছগুলো, এই যে আম গাছগুলোও কিন্তু আমি কিনে এনে লাগাইছিলাম। এগুলো হচ্ছে কলমদো আম গাছ। তো এই আম গাছগুলো 2 বছর হলো, দেখো 2 বছরের মধ্যে ফল এসেছে। তো এবার প্রথম ফল আসলো। তো এটাকে মিয়াজাকি আম বলে। তো দেখো অনেক আম ধরেছে আমার আম গাছটার মধ্যে। তো আমি কিন্তু এই আম গাছটা তো একসঙ্গে 5টা আম গাছ লাগাইছি। তো 5টার মধ্যে 3টার মধ্যে ফল এসেছে, আর হচ্ছে 2টার মধ্যে এখনও আসেনি। তো ইনশাল্লাহ সামনেবার আসতে পারে। তো দেখো গাছে পানি দেওয়ার পর একটু ব্রেকফাস্টের জন্য কিছু আয়োজন করে নিচ্ছি। তো এই ব্রেড কালকে এনেছিল মামামের পাপা। তো এই ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি, অল্প ডিম দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করো। তো সকালবেলার চাটাও খেয়ে নিই, তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব, আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো এই পাটিটার মধ্যে পেতে তারপরে আমরা চা খাই, রোজ দিনই এইটাই করি। আর হচ্ছে দেখো এই পাশে ডাল আর হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ চা খেতে খেতে এতটুকু টাইম মানে নষ্ট করব কেন। তো যেহেতু বাইরে কাজ করতে যাই আমি, সেই জন্য ভাতটা আর ডালটা বসিয়ে দিলাম, আর এখন চাটা খেয়ে নেব। তো প্রেশারের মধ্যে বসাইছি, তো বেশি সময় লাগবে না, ফস করে হয়ে যাবে। আর বাইরে প্রচণ্ড হাওয়া চলতেছিল, সেই জন্য আমি জানলাটা বন্ধ করে দিলাম। দেখো ওদিকে চা খেয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এই পাশে এসে বললামই আমি যে গাছ বুনি। তো একটা পাশের বাড়িতে মানে গিয়েছিলাম, তো ভাবিটার বাড়িতে যাই দেখি কারকোলের গাছ হয়েছে। তো ভাবিকে বললাম যে ভাবি আমি একটু কারকোলের গাছ নিব, বললো হ্যাঁ নিয়ে যাও, এই আলুগুলো নিয়ে যাও, এগুলো বুনে দিলে হয়ে যাবে। তো সেটাই করলাম, এই আলুগুলো নিয়ে এসে এই যে মাটিতে গেড়ে রাখলাম। তো যে দেখা যাক এটা কোন দিন কুশি নেয়, তো তোমাদের সঙ্গেও না হয় শেয়ার করবো। আর হচ্ছে এটা হচ্ছে আমার সবজির বাগান, তো যেহেতু নতুন সব কিছু বনেছি, সব কিছু বেরিয়ে উঠতেছে। আর হচ্ছে ওই চিপা দিয়ে দেখো আমার মেয়ে ওইখান দিয়ে ঢুকেছে। তো এখানে বুনেছি ডাঁটা, শসা, বেগুন, মরিচ, আর হচ্ছে ভেন্ডি, কুমড়, পটল, এই 4-5টা গাছ ওই বাগানটায় বুনেছি। আর এই পাশ দিয়েও একটা কারকোলের চারা বুনে দিলাম। আর এই যে মুরগির খোয়ারটা যে দেখতে পাচ্ছ, এখান দিয়েও কিছু বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। তো গাছ